ছোটখাটো ব্রেক মানে আপাতত আমার কাছে একটাই জায়গা, আর সেটা হচ্ছে দিদার বাড়ি। দিদার বাড়ি ঢুকতে না ঢুকতেই এই জীবনে প্রথমবার জোকের সাথে দেখা হলো। দিদার আশীর্বাদ নিয়ে নেমে পড়লাম আমার কাজে। আমার মেন কাজ পেটকে সন্তুষ্টি দেয়া। তারপর ভাই আসতে না আসতেই আমাদের নেক্সট ডেস্টিনেশন মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শুনে অবাক, এত বছর বাদে আমি শুনছি মিঠুন চক্রবর্তী নাকি শান্তিপুরে থাকতো। মিঠুন জেঠুর চর্চা করতে করতে চলে গেলাম সেই পুরনো রাধা মাধব মন্দিরে, আর তারপর লোকের বাড়ির আম আর লোকের বাড়ির এসির কোয়ালিটির বিচার করতে করতে পৌঁছে গেলাম মামার বাড়ি। এই হচ্ছে আমার মোহনবাগানী ইঞ্জিনিয়ার ছোট দাদু। এখানে আসলে দাদুর বডি মেসেজ করে দেওয়াই ছিল আমার মেন কাজ, কিন্তু দাদু এখন না থাকায় আমার কাজটা হাতছাড়া হয়েছে। তাই এখন কুয়ো থেকে জল তোলা আর গাছে জল দেওয়াই আমার কাজ। আর এই হচ্ছে মিনি ইডেন গার্ডেন। সিমেন্ট ঢালতে না ঢালতেই আমরাও উইকেট পুঁতে দিয়েছি। লোকজনদের স্ট্যাটাস দেখে জানতে পারলাম যে আজকে নাকি মাদার্স ডে, তাই চললাম মিষ্টি মুখ করাতে মায়েদের। এই হচ্ছে দক্ষিণা কালীমা, খুব জাগ্রত। শান্তিপুরের রাস আর কালী পুজো দুর্গাপুজোর থেকেও বিখ্যাত। মিষ্টি আর আইসক্রিম নিয়ে আমি আর আমার ভাইয়ের মধ্যে একটা ছোটখাটো কম্পিটিশন স্টার্ট করে দিলাম। ফার্স্ট ওয়াকিং কম্পিটিশন করতে করতে চললাম দিদার বাড়ি। দিদার বাড়ি চাষবাস করলেও হয়। দাদু আম, লঙ্কা, লেবু, শাক পাতা সব গাছে পুঁতে দিয়ে গেছে। পাশেই তাঁতের শাড়ি তৈরি হয়। তাঁতের কাকুর সাথে গল্প করে লেগে পড়লাম আমি আবার আমার আসল কাজে। তারপর আর কি, একটু ইমোশন নিয়ে খেলা। 4 বছর হলো ছেড়ে দিয়েছি। এখানে আসলে মাইন্ড অন্যরকমই হয়ে যায়, আলাদাই শান্তি লাগে। শান্তিপুরের শান্তি আমার কাছে প্রিয় হলেও বনগাড়ে অশান্ত পরিবেশেই আমি তৈরি, তাই আমাকে ফিরতেই হতো। চোখে ইনভিজিবল জল আর মুখে হাসি নিয়ে দিদাকে টাটা করে চললাম বাড়ির দিকে। একদম লাস্ট অব্দি দিদা দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না পুরো যাচ্ছি। যখন বনগা চলে যাই তখন এখানে আসতে কত কষ্ট হয়ে যায়, মাত্র 1.5 ঘন্টার রাস্তা। আর যখন আসি তখন আর যেতে ভালো লাগে না। দিনটা এমনিই শান্তিপূর্ণ ছিল, তবে এটাকে আরো মজাদার করে তুললেন ইনি।